আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে বলেছিলেন আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনঃখনন ও পুনরুদ্ধার করব। সেখানে কিন্তু আমরা যেখানে যে অবকাঠামো তৈরি হয়েছে বিগত সরকারগুলো আমলে সেখানে আমরা কিন্তু সেখানেগুলো জনগণকে সম্পৃক্ত করে সেগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিচ্ছি এবং সেই খালগুলোর যেন স্বাভাবিকতা ফিরে পায়, প্রবাহমান ফিরে পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। এখানে সুবাড্ডু খালে আমরা সরকার গঠন করার প্রথমেই আমরা গিয়েছিলাম, সেইখানেও কিন্তু দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি হয়েছে, বাড়ি হয়েছে এবং খালের উপর ওভার ব্রিজও করে ফেলেছে। আমরা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো আমরা ডেজার্ট দিয়ে এবং জনগণের সহায়তা নিয়ে কিন্তু আমরা সেগুলো আমরা এখানে সেগুলো বিলুপ্ত করে দিয়ে আমরা কিন্তু সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করছি। তা আমার বিশ্বাস আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের সঙ্গে আছেন, উনি আমাকে আশ্বস্ত করেছেন, ওইখানে জনগণ আছেন, আপনারা সবাই আশ্বস্ত করছেন। ইনশাল্লাহ জনগণ যদি সহায়তা করে পানি সম্পদ মন্ত্রণালয়কে, এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের হোক, যে কোনো দলের হোক, যত ক্ষমতাবান হোক, ইনশাল্লাহ পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের যে পরিকল্পনাগুলো আছে বাস্তবায়নের ক্ষেত্রে আমার বিশ্বাস আমাদের আজকের এইখানে যে পরিদর্শন, সেই পরিদর্শনের মধ্য দিয়ে যারা এখানে অবৈধভাবে আমাদের জায়গা, আমাদের বিশেষ করে আমাদের খাল তারা নিয়ন্ত্রণে রেখেছেন, দখল করেছেন, ভরাট করেছেন, আমরা আশা করব তারা সেখানে তাদের দখলত্ব ছেড়ে দিবেন এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়। তাহলে কিন্তু আমাদের কি হবে, সুদূর প্রসারী আমরা এই বিশেষ করে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আমরা কিন্তু সড়ক পথে চলাচলের বাইরেও আমরা কিন্তু নৌপথেও কিন্তু আমরা এখানে চলাচল করতে পারবো এবং আমাদের বিশেষ করে এখন যে সড়ক পথে যে যানজট তৈরি হয়, আমার মনে হয় সেখানে সেই যানজটটা থেকে আমরা দূর করতে পারবো এবং মানুষ স্বল্প সময়ে বিশেষ করে নৌপথে কিন্তু তাদের কাঙ্ক্ষিত জায়গায়, প্রয়োজনীয় জায়গায় সেখানে সে পৌঁছতে পারবে, যার মধ্য দিয়ে নগরবাসী এবং রূপগঞ্জবাসী একটা আমাদের বর্তমান সরকার তারেক রহমান সরকারের যে আমাদের প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতির সুবাদে এখানে তারা নূতন রূপগঞ্জ দেখতে পাবে।